আজকের লেকচারে শুরু করব আমরা স্ট্রেস টেস্টিং। অলরেডি এর আগের লেকচারে আমরা রিগ্রেশন টেস্টিং এর আইডিয়াটা ক্লিয়ার করেছি এবং তার আগের লেকচারগুলোতে মোটামুটি আমাদের টেস্টিং এর মোটামুটি সবগুলো বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে গেছে। ইউনিট টেস্টিং, ইন্টিগ্রেশন টেস্টিং, সিস্টেম টেস্টিং, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং, কাকে বলে আলফা বিটা টেস্টিং বলা হয়, হোয়াইট বোর্ড টেস্টিং এন্ড ব্ল্যাক বক্স টেস্টিং জিনিসটা কি, এগুলো সবগুলোই মোটামুটি কিন্তু অলরেডি আমাদের প্লেলিস্টে অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি এই ভিডিওর আই বাটনে লিংক প্রোভাইড করে দেবো প্লেলিস্টে, তোমরা সিকোয়েন্সিয়ালি জিনিসগুলোকে রিপ আপ করতে পারো। তো কি বলছে স্ট্রেস টেস্টিং কি বলছে দেখো, সিম্পল কথায় যে কোনো সফটওয়্যার যখন বানাবো অনেক ধরনের টেস্টিং আমরা এর আগে দেখি যেগুলো করা হয়, বাট তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট টেস্টিং হয়ে যায় হচ্ছে স্ট্রেস টেস্টিং। আমি এটা তার জন্য একটা এক্সাম্পল, একটা গল্প বলবো, তাহলে তোমরা আরো জিনিসটা বুঝতে পারবে। তোমরা দেখো আমাদের যে মোটামুটি আমরা ব্যবহার করি যে দুখানা মোস্ট পপুলার আমাদের ই কমার্স ওয়েবসাইট রয়েছে, এক হচ্ছে ফ্লিপকার্ট রয়েছে আর এক হচ্ছে অ্যামাজন। এছাড়াও অনেক কিছু আছে, আমি দুটোরই কথা বলি। তো মোটামুটি অ্যামাজন ফ্লিপকার্ট কিন্তু খুব বড় রকম সেল দেয়, যেটাকে বলা হয় বিগ বিলিয়ন ডে সেল বলতে পারো, দিওয়ালি সেল বলতে পারো। তো দেখেছো তোমরা হয়তো এই জিনিসটা খুব ইজিলি এই জিনিসটা তোমরা লিঙ্ক করতে পারবে কনসেপ্টটার সাথে। যখনই যে সেলের দিনটা বা সেলের রাতে যখন থেকে সেল শুরু হয় তখন থেকে দেখবে তোমাদের ওয়েবসাইট খুলতে চায় না, কোনোভাবে তুমি যেটাকে বাই করতে চাইছো সেটা বাই হচ্ছে না, আউট অফ স্টক হয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু অনেক সময় তোমরা সাফার করে থাকতে পারো। যেমন আমি এক্সাম্পল হলো, প্রথম যখন ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেল দিয়েছিল, আজ থেকে মোটামুটি 12-13 বছর আগের কথা বলছি, সেখানে এরকম ঘটনা হয়েছিল, মানুষ অর্ডার করেছে মাল পায়নি, আউট অফ স্টকটাও শো করেনি, মানুষ ওদিকে পয়সা নিয়ে নিয়েছে, অর্ডার হয়ে গেছে, ওদিকে মাল পাওয়া যায়নি বলে পরে ফ্লিপকার্ট কিন্তু তাদেরকে একটা অ্যাপোলজি স্টেটমেন্ট দেওয়ার জন্য তাদেরকে গিফট কুপন দেয়, বই দেয়, এইসব জিনিসপত্র ফ্লিপকার্ট প্রোভাইড করেছিল। এটা মোটামুটি আমি আজ থেকে 12-13 বছর কথা আগে, প্রথম যখন ফ্লিপকার্ট বেড়ায়, প্রথম 1 টাকায় পেন ড্রাইভ, 1 টাকায় মেমোরি কার্ড, তখনকার কথা বলছি, তখন কিন্তু এই গল্পটা হয়েছিল। যেখানে আলটিমেটলি এটা এই কথাগুলো বলার মানে কি, মানে হচ্ছে যে একটা সিস্টেম একটা হিউজ এক্সট্রিম লোডে সে কতটা ভালো কাজ করতে পারে। স্ট্রেসটা এটাই মানে। স্ট্রেস আমরা নর্মাল লাইফেও দেখেছি, যখন আমাদের কাজের চাপ অনেক বেড়ে যায় তখন আমাদের স্ট্রেস লেভেল বেড়ে যায়, আমরা এটা কথাটা বলি। তো সফটওয়্যারও মানুষ না, বাট তারও কিন্তু একটা স্ট্রেস বলে গল্প থাকে। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট কথা, যে আমাদের দেখতে হয় যে আলটিমেটলি যে আমাদের সফটওয়্যার আন্ডার লোড কত ভালো কাজ করছে বা কোথায় গিয়ে ওটা ব্রেকআউট হয়ে যাচ্ছে। ব্রেকআউট মানে যেখানে গিয়ে আর পর কাজ করতে পারবে না সিস্টেমটা। এই জিনিসগুলো কিন্তু আমাদের আলটিমেটলি কিন্তু দেখা হচ্ছে আমাদের স্ট্রেস টেস্টিং এর মধ্যে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে? তাহলে মোটামুটি একটা আইডিয়াও দিলাম, একটা এক্সাম্পল দিলাম, যেখানে আমাদের যেই জিনিসগুলো তোমরা ফেস করো এটা কিন্তু অলরেডি কিন্তু ওরা টেস্ট করাই, তাও তোমাদের সমস্যা, তার গল্প আলাদা আছে, কিভাবে এই প্রবলেমটা হয় বা তাতে কি এই প্রবলেম থেকে কিভাবে তাদের সলিউশন হতে পারে, এটা নিয়ে কথা আমি এখানে বলবো না, বাট আইডিয়া দিলাম যে এরকম ধরনের কিন্তু সমস্যা তোমরা ফেস করো। এটাই অ্যাকচুয়ালি কি দেখা হয় যে আন্ডার হিউজ লোড সিস্টেমটা কিভাবে কাজ করে। তো লোড কি এরকম হতে পারে, লোড কথাটার মানে কি? লোড 3 ধরনের হতে পারে, মেন কথাই বলতে পারি। হয় তোমাদের হিউজ ট্রাফিক হতে পারে। হিউজ ট্রাফিক বলতে মানে হচ্ছে মানুষজন, একই সাথে অনেক মানুষজন একসঙ্গে যখন সফটওয়্যারটা ব্যবহার করে, যেটা হয়তো এক্সপেক্টেড ছিল না, তার থেকে বেশি মানুষজন এসে ব্যবহার করছে, এটাকে বলা হয় হিউজ ট্রাফিক বলতে পারো। হেভি ডেটার লোড, ডেটার আমি যদি একটা সফটওয়্যার একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডেটার উপর কাজ করতে পারে বা তার থেকে অধিক আমি দিয়ে ফেলেছি, তখন কি হতে পারে? বা লিমিটেড রিসোর্সেস। এই তিনটেতে মেজর কারণ কিন্তু স্ট্রেসের। একটা সফটওয়্যার কাছে তিনটে জিনিস কিন্তু ওয়ান কাইন্ড অফ একটা তার কাছে বলতে পারো স্ট্রেসের কন্ডিশন বলতে পারো। যেখানে হাই ট্রাফিক হয়ে গেলে কি হতে পারে, হেভি লোড ডেটা লোড হয়ে গেলে কি হতে পারে, বা লিমিটেড রিসোর্স, ধরে নাও আমরা যেই রিসোর্সে আমাদের একটা সফটওয়্যার চলবে তার থেকে কম রিসোর্সে যদি চালাই তাহলে কিরকম ভাবে বিহেভ করবে। তো এই তিনটেই আলটিমেটলি কিন্তু স্ট্রেসের মধ্যে পড়ে। তো বেসিক ডেফিনেশন কি বলে যায়, স্ট্রেস টেস্টিং ইজ আ টাইপ অফ সফটওয়্যার টেস্টিং দ্যাট ইভ্যালুয়েট হাউ আ সিস্টেম পারফর্ম আন্ডার এক্সট্রিম কন্ডিশন সাচ অ্যাজ হাই ট্রাফিক, হাই ডেটা লোড অ্যান্ড লিমিটেড রিসোর্সেস। তাহলে এই ধরনের টেস্টিং স্ট্রেস টেস্টিং হচ্ছে এমন একটি ধরনের টেস্টিং যেখানে এক্সট্রিম কন্ডিশন, যেখানে বলতে পারো হাই ট্রাফিক, হেভি ডেটা লোড বা লিমিটেড রিসোর্স, এই জায়গায় একটা সিস্টেম কিরকম ভাবে পারফর্ম করছে এটাই কিন্তু দেখা হয়। দ্য গোল ইজ টু আইডেন্টিফাই সিস্টেম ক্র্যাশ, ফেলিওর অ্যান্ড পারফরমেন্স বটলনেক। তাহলে আলটিমেটলি স্ট্রেস টেস্টিং করে আমরা কি বুঝি? দেখো, স্ট্রেস যখন পড়বে সেটাকে তো ঠিক যতটা পারি আমরা করার চেষ্টা করি। তাছাড়াও আমরা একটা জিনিস এখান থেকে মেন যেটা গোল সেটা বলতে পারি যে কোন সময় গিয়ে সিস্টেমটা ফেলিওর করতে পারে, বা কোন সময় আমাদের সিস্টেম ক্র্যাশ করতে পারে, বা আমাদের কোথায় গিয়ে পারফরমেন্স বটলনেক। এই কথাটার মানে হচ্ছে কোথায় আমাদের আলটিমেট এরপর হলে সমস্যা, একটা ব্রেক ইভেন পয়েন্ট বলতে পারি, ইংলিশে বলা হয় ব্রেক ইভেন, বা এমন একটি সময় তারপর আর সিস্টেম ঠিক করে কাজ করতে পারবে না। এই পয়েন্টটাও কিন্তু আমরা নিয়ে দিই। যেরকম তোমরা এক্সাম্পল দেখেছো হয়তো, যে আমরা যখন লিফটে উঠি আমাদের বলে দেওয়া হয়, লিফট এলিভেটরের কথা বলছি, এলিভেটর, যেখানে আমরা যখন মানুষ ওঠে যখন, তখন বলে দেয় যে এত অ্যামাউন্ট অফ কেজি কিন্তু সাপোর্ট করবে
তারপরে কিন্তু লিফট কাজ করবে না, মানে তখন লিফট ছিঁড়ে পড়ে যেতে পারে বা এলিভেটর ভেঙে পড়ে যেতে পারে বলতে পারো। তো ওটা কিন্তু আলটিমেটলি ওটা হচ্ছে সেই ব্রেক ইভেন পয়েন্ট বলতে পারো। ওর বেশি নিলে হবে না, আলটিমেটাম বলে দেওয়া থাকে যে ওর বেশি নিলে কিন্তু তোমার লিফটটা কাজ করবে, কারণ একটা লোক নেমে গিয়ে বাদ বাকি লোকরা যেতে পারে। এই হচ্ছে গল্পটা। তো এরকম ধরনের কিন্তু আমাদের সফটওয়্যারেরও কিন্তু একটা ব্রেক ইভেন পয়েন্ট, যেটা কিনা আমরা স্ট্রেস টেস্টিং এর মারফতে কিন্তু ওটাকে আমরা বার করতে পারি। পারপোজটা খুব সিম্পল হয়ে গেল, যে টু ডিটারমাইন দ্য সিস্টেম স্টেবিলিটি আন্ডার এক্সট্রিম কন্ডিশন, মানে এক্সট্রিম কন্ডিশনে তার স্টেবিলিটি কিরকম রয়েছে সেটা চেক করার জন্য। টু আইডেন্টিফাই পারফরমেন্স বটলনেক অ্যান্ড উইকনেস। তো অবভিয়াসলি পারফরমেন্স বটলনেক মানে বললাম যে ব্রেক ইভেন পয়েন্টটা, যে পয়েন্টটার পর আর যে অ্যাপ্লিকেশনটা কাজ করবে না ঠিকঠাক ভাবে সফটওয়্যারটা, তার উইকনেস কি আছে এটাও চেক করা যায়। টু চেক ইফ দ্য সিস্টেম রিকভার গ্রেসফুলি ফ্রম দ্য ফেলিওর। দেখো সিস্টেম যখন ফেল করবে তারপর তার রিকভারি গল্প কি থাকবে সেগুলো টেস্ট করে দেখা গেল যে একসময় যখন সিস্টেম ডিউ টু এই তিনটে কারণের মধ্যে কোনো একটি কারণের জন্য সিস্টেম ফেলিওর করেছে, তো ফেলিওর করার পর সেটা কিভাবে রিকভার করেছে এটা ইম্পর্টেন্ট, সেটাকে আমাদের কিন্তু দেখা দরকার। টু এনশিওর দ্য সিস্টেম ডাজ নট লুজ ডেটা আন্ডার স্ট্রেস, মানে এটা দেখা হয় যে এই যে স্ট্রেসে যে পড়ে গেল, ধরো না কোনো সিস্টেম স্ট্রেসে রয়েছে, এখানে হিউজ ট্রাফিক হতে পারে বা হিউজ ডেটা লোড হতে পারে, যেটাতে এইরকম সিস্টেম এরকম সমস্যার মধ্যে সেটা ডেটা কোনোভাবে যাতে লস না করে, এটাও কিন্তু আমাদের চেক করার মেন দরকার এই স্ট্রেস লেভেল টেস্টিং এর উপর। কিভাবে কাজ করে, হাউ ইটস ওয়ার্ক, ইনক্রিজ ওয়ার্কলোড, সিমুলেট থাউজেন্ড বা মিলিয়ন্স অফ ইউজার। মানে আমরা ওয়ার্কলোড কি করে বাড়াবো, যে আমরা সিমুলেশন মানে স্টিমুলেট করাবো, যেখানে হচ্ছে মানে আমরা একটা ডামি এনভায়রনমেন্ট তৈরি করবো যেখানে আমাদের এরকম রিয়াক্ট হবে যে থাউজেন্ড বা মিলিয়ন্স অফ ডেটা, মিলিয়ন মানে 10 লাখে 1 মিলিয়ন বলা হয়, তো এত ইউজার অফ ডেটা একসাথে যদি কোনোভাবে সিস্টেমটাকে কাজ করতে, সিস্টেম কিরকম ভাবে আমাদের ব্যবহার করবে বা বিহেভ করবে, এটাকে বলা হয় ইনক্রিজ ডেটা লোড। আমরা দিয়ে বললাম ইনক্রিজ লোড বললাম। রিডিউস রিসোর্সেস, মানে আমাদের লিমিট সিপিইউ মেমোরি অর ব্যান্ডউইথ, মানে আমরা সিপিইউর যে পাওয়ারটা বা সিপিইউর যে ক্ষমতা কমিয়ে দিলাম, মেমোরি কমিয়ে দিলাম, এবার দেখলাম যে সিস্টেম কিভাবে কাজ করছে। টেস্ট ফর ফেলিওর, অবজার্ভ সিস্টেম ব্রেকডাউন পয়েন্ট, যেটা বলেছিলাম ব্রেক ইভেন পয়েন্ট, এখানে লেখা আছে ব্রেকডাউন পয়েন্ট। আর কিছুই না, যে কোথায় গিয়ে সিস্টেমটা আর কোন পয়েন্টের পর সিস্টেম কিন্তু এবার ফেল করবে, ওই পয়েন্টটাও কিন্তু এখান থেকে আইডেন্টিফাই করতে হয়। সেইভাবে তো বলতে হবে না যে ভাই এর থেকে বেশি তোমরা করো না, ঠিক আছে, এরকম ব্রেক ইভেন পয়েন্ট আমাদের বার করতে হবে স্ট্রেস টেস্টিং করে। অ্যানালাইজ রিকভারি, চেক ইফ সিস্টেম রিকভার প্রপারলি, মানে একটা সিস্টেম যখন কোনোভাবে ফেল করেছে বা ক্র্যাশ করেছে তার রিকভারি ব্যাপারটা কি রয়েছে এটাও কিন্তু আমাদের চেক করা দরকার, এটাকে অ্যানালাইজ করা দরকার যে রিকভারি কিভাবে হচ্ছে, রিকভারির ব্যাপার কি সব রয়েছে, এটা কিন্তু এই স্ট্রেস টেস্টিং এর মারফতে কিন্তু আমরা দেখতে পারি। এবার হচ্ছে চলে আসছি টাইপ অফ স্ট্রেস টেস্টিং, কত ধরনের স্ট্রেস টেস্টিং হতে পারে। একটা যে লোড টেস্টিং যেটা বললাম, মেজার হাউ দ্য সিস্টেম বিহেভ আন্ডার এক্সপেক্টেড আনপিক লোড, মানে এটা সিম্পল এক্সাম্পল বলছি যে এক হচ্ছে সিস্টেম কিভাবে বিহেভ করছে, ধরো না কোনো একটা সময় লোড হতে, যেরকম বললাম বিগ বিলিয়ন ডে সেল, দিওয়ালি সেল, ই কমার্স ওয়েবসাইট গুলো এটা জানে কিন্তু এই সময় কিন্তু প্রচুর লোক একসঙ্গে ভিজিট করবে। বা তোমরা দেখেছো যে তোমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক মানে তোমাদের ক্লাস 10 ক্লাস 12 এর রেজাল্ট যখন বেরায় সাইট খোলে না, এরকম ধরনের, মানে ওরা জানে ওই সময়টা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ লোক একসাথে কিন্তু যাবে ওয়েবসাইটের উপর। তো সেই সূত্রে গেলে তো তোমার পিক লোডে কিরকম ধরনের কাজ করছে, এটা লোড টেস্টিংটা প্রথমে কিন্তু করা দরকার। এটা টাইপ অফ মানে কত স্ট্রেস টেস্টিং, তো গ্লোবালটার নাম হচ্ছে স্ট্রেস টেস্টিং, তার মধ্যে কি কি টেস্টিং করা, একটা যে লোড টেস্টিং করে দেখছে যে সিস্টেমটা একটা আনএক্সপেক্টেড ধরে নেওয়া লোডে কিরকম ধরনের কাজ করতে পারে সেটা দিয়ে চেক করা হয়। স্পাইক টেস্টিং, টেস্ট সিস্টেম বিহেভিয়ার ওয়েন সাডেন স্পাইক ইন ইউজার অকার। অনেক সময় এরকম ঘটনা হতে পারে, একটা যেরকম আমরা বললাম যে ক্লাস 10 এবং ক্লাস 12 এর যখন আমাদের রেজাল্ট বেরায় তার আগে কিন্তু ওই ওয়েবসাইটে তোমরা কেউ ভিজিট করো না, কেউ ভিজিট করে না, হুট করে সবাই ওই দিনকার গিয়ে সবাই ভিজিট করেছে, কেন কি তার রেজাল্ট চেক করার জন্য। স্বাভাবিক, হুট করে তাহলে সেরকম স্পাইক যদি হুট করে হয় তখন সিস্টেম কিরকমভাবে ব্যবহার করবে, এরকম ধরনের টেস্টিং কিন্তু করা, যাকে বলা হয় স্পাইক টেস্টিং। এবার হচ্ছে সোক টেস্টিং, চেক সিস্টেম স্টেবিলিটি ওভার আ প্রলং পিরিয়ড, মানে সিস্টেম কত ধরনের, মানে একটা সার্টেন একটা পিরিয়ডের কথা বলা হচ্ছে যেখানে প্রলং টাইম অফ পিরিয়ড, মানে এখানে অনেক সময় ধরে সিস্টেমটা কিভাবে তার স্টেবিলিটি চলছে সেটা চেক করা হয় হচ্ছে আমাদের সোক টেস্টিং এ। কনফিগারেশন টেস্টিং কি বলছে, টেস্ট ডিফারেন্ট হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার সেটআপ আন্ডার স্ট্রেসেস, মানে আলটিমেটলি হার্ডওয়্যার লেভেলে বেশি চেক করা হয়, বা সফটওয়্যার বলতে গেলে ওএস, মানে আমাদের বিভিন্ন রকম ওএস এ রয়েছে যে লিনাক্স, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, তো এই সব ব্যাপার ঠিকঠাক চলছে কিনা, ডিফারেন্ট হার্ডওয়্যার যেসব স্পেসিফিকেশনে কম্বিনেশন করে দেখছে যে কোন হার্ডওয়্যারে কিরকম চলছে, ইন্টেলের প্রসেসরে কিরকম চলছে, এএমডি প্রসেসরে কিরকম চলছে, 8 GB র্যামে কিরকম চলছে, 4 GB র্যামে কিরকম চলছে, এরকম ধরনের কিন্তু আমাদের দেখা হয়। কিন্তু অনেক সময় আমরা সফটওয়্যার ইনস্টল করার সময় বলে দেওয়া হয় যে তোমাদের এতগুলো মেমোরি লাগবে, এত তোমার মিনিমাম সিপিইউ লাগে, এরকম বলে দেওয়া থাকে যে এগুলো লাগে। তো এই কনফিগারেশনগুলো দেখে নেওয়া হয় যে কোন কনফিগারেশনে যে আমাদের
ঠিকঠাক সফটওয়্যারটা ভালোভাবে চলবে, সেটাও কিন্তু মোটামুটি এই স্ট্রেস টেস্টিং বা কনফিগারেশন টেস্টিং এর মধ্যে কিন্তু চেক করে নেওয়া হয় যে সফটওয়্যারটা কোন কনফিগারেশনে সব থেকে ভালো চলবে আর কোনটা মিনিমাম তোমাকে দিতেই হবে। অনেক সময় যখন আমরা ডাউনলোড করি কোনো সফটওয়্যার বলে দেয় যে তোমাদের এত র্যাম লাগতে হবে, এত রাখতে হবে, এগুলো বলে দেওয়া হয়, এই সিপিইউ পাওয়ার দরকার, তাহলে এটা ঠিকঠাকভাবে চলবে, নাহলে কিন্তু চলবে না, এরকম বলে দেওয়া হয়। তো এইরকম এই যে বলছে কিভাবে বলছে, সে টেস্টিং না করলে বলতে পারবে না। তো ডিফারেন্ট কনফিগারেশনে আমাদের টেস্ট করে দেখা হয়েছে সফটওয়্যারটা কোন কনফিগারেশনে বেয়ার মিনিমাম কতটা মিনিমাম কনফিগারেশন দরকার, সেটা কিন্তু বলে দিয়েই কিন্তু ওই জিনিসটা এখানে লেখা থাকে। যে কোনো তুমি ডাউনলোড করবে কোনো সফটওয়্যার ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করলে এই জিনিসগুলো তুমি তোমরা দেখতে পাবে। এক্সাম্পল সিনারিও কি রেখেছি, ধরো ই-কমার্স ওয়েবসাইট হ্যান্ডেল আ সাডেন সার্জ ইন ট্রাফিক ডিউরিং আ ব্ল্যাক ফ্রাইডে সেল। ধরো না যে এই যে সেল গুলো হয়, আমি এটা ব্ল্যাক ফ্রাইডে সেল বলছি, বাট নর্মাল ধরে নাও সাডেন হিউজ অ্যামাউন্ট অফ ট্রাফিক চলে এসেছে যখন আমরা বিগ বিলিয়ন ডে সেল বলো, যেটা আমি বললাম, বা দিওয়ালি সেল বলে অ্যামাজনে, তো এরকম জায়গায় কিন্তু এগুলো সবসময় হয়। এই যে রিসেন্টলি চলে মিন্টার বার্থডে চলছে, মেসোর বার্থডে চলছে, তো এই যে হিউজ অ্যামাউন্ট অফ মানুষ এটা যাচ্ছে বাই করতে, তো অবভিয়াসলি এখানে এটা চেক করা হয়। ই কমার্স ওয়েবসাইটে তোমরা মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় তোমরা দেখে এসছো। মোবাইল অ্যাপের মধ্যে চেকিং ভিডিও স্ট্রিমিং অ্যাপ ক্র্যাশেস when many users stream HD videos at once। এই যে আমরা যে দেখতে পাচ্ছি জিও হটস্টার আইপিএল দেখার সময় হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, মানে ইউজার 12 কোটি 15 কোটি, কিছুদিন আগেই আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে গেল, ফাইনাল ম্যাচে 92 কোটি মানে 92 করোড় লোক একসাথে গিয়ে খেলা দেখছে। তো অবভিয়াসলি কি হচ্ছে, তাহলে আমাদের ভিডিও স্ট্রিমিং অ্যাপ অনেক সময় ক্র্যাশ করে যায়, তো কত অ্যামাউন্ট এটাও চেক করা হয়। কেন এই জিনিসগুলো কিন্তু স্ট্রেস টেস্টিং এর ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল, যে নিতে পারবে কিনা এতগুলো ইউজার একসাথে এসে খেলা দেখছে, ক্র্যাশ করছে কিনা, এইচডি ভিডিওতে একসঙ্গে সবাই এইচডি ভিডিও চালিয়ে দেখছে, যেটা আমাদের নেটফ্লিক্সেই হয় অনেক সময়। মেনলি আমরা দেখি হচ্ছে আমাদের এই খেলা দেখার অ্যাপে ম্যাক্সিমাম হয়, কেন এতগুলো ইউজার একসাথে এতগুলো দেখে না, নর্মাল কোনো সিনেমা বলো ওয়েব সিরিজ বলো, বাট মেনলি খেলা দেখার সময় এই জিনিসগুলো প্রচুর দেখা হয়েছে, ফেস হয়েছে, যেখানে হয়তো বন্ধ হয়ে যাচ্ছে অ্যাপ, এই জিনিসগুলো রয়েছে। ডেটাবেস সার্ভার ইভালুয়েট ইফ আ ডেটাবেস সিস্টেম ক্যান হ্যান্ডেল থাউজেন্ড অফ কোয়ারি পার সেকেন্ড। আইআরসিটিসি ওয়েবসাইট, ইন্ডিয়ান রেলওয়ে বুকিং ওয়েবসাইট যেখানে রয়েছে, যেখানে অ্যাপটা রয়েছে, যেখানে হিউজ অ্যামাউন্ট অফ কোয়ারি করা হচ্ছে যে ট্রেনের টিকিট কাটার জন্য, তৎকালের টিকিট 1 মিনিটে উড়ে যাচ্ছে, এই জিনিসপত্রগুলো এগুলো দেখা হয় যে হিউজ অ্যামাউন্ট অফ ডেটাবেস একসাথে এতগুলো কোয়ারিকে এক্সিকিউট করতে পারছে কিনা। তো এই সবগুলো এটা ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল বলতে পারো আমাদের স্ট্রেস টেস্টিং। এগুলো টেস্ট করা হয় যে ঠিকঠাক হবে কিনা, এগুলো সব রকম টেস্টিং থাকে, মানে সেটার মধ্যে লোড টেস্টিং যেটা বললাম, স্পাইক, সোক, কনফিগারেশন, সবগুলো কিন্তু নিয়ে কিন্তু আমরা স্ট্রেস কিন্তু টেস্টিং করি, এক একটা জায়গায় এক এক রকম ভাবে হচ্ছে। তো এই ছিল মোটামুটি আইডিয়া বলতে পারো আমাদের স্ট্রেস টেস্টিং এ। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।